কোনো একটা বিপদে পড়েন, হ্যাঁ বাবার কাছে আসে, হ্যাঁ দুধ চিনি হ্যাঁ। দেওয়ার চেষ্টা করেন, আচ্ছা সাকসেসফুল, সাকসেসফুল। একদম সাকসেসফুল। এই যে যে পাথরটা দেখতেছেন, এই যে এই যে ছোট যে পাথরটা, এটা নাকি বলা হচ্ছে পাথরের বালিশ, আর এইটা হচ্ছে পাথরেরই আর একটা বাচ্চা। এটা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? এ বাবা একজনা নিয়ে গেছিল, নিয়ে আচ্ছা। যাওয়ার সাথে এত বড় একটা শালুক কাপড় করে আচ্ছা একটা এখান থেকে, এখানে ওই যে ওখানে পাথর পালা করা আছে না, হ্যাঁ ওখান থেকে নিয়েছিল। আচ্ছা, নেওয়ার পরে বাড়ির যায় মারা গেছে। মারাই গেছে মারা একদম। গেছে। দিনাজপুরের ঘোড়াঘাটে এমন এক মাজার আছে যার একটি পাথর ঘিরে ছড়িয়ে আছে রহস্য আর অলৌকিকতার গল্প। লোকমুখে শোনা যায় এই পাথর কেউ নিয়ে যেতে পারেনি, যে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে সে নাকি পড়েছে অজানা বিপদে। এই পাথরে আজও দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করতে, কেউ সুস্থতার আশায়, কেউ সন্তানের জন্য, কেউ বা মনের ইচ্ছা পূরণের আশায়। ঘোড়াঘাটের করতোয়া নদীর ত্রিমোহিনী ঘাটের পশ্চিম ধারে এই মাজারের অবস্থান। প্রাচীন এই ঈদগাহ মাঠের ভিতরে রয়েছে প্রায় 30টির মতো সমাধি। আজকের ভিডিওতে জানব এই মাজারের অজানা ইতিহাস এবং সেই অলৌকিক পাথরের রহস্য। আপনার বাসা তো এখানেই না? হ্যাঁ এখানে। আচ্ছা, এই যে এই মাজারে যে পাথর আছে, হ্যাঁ। এই পাথরটা এখানে কতদিন থেকে আছে? বহুদিন ধরে আমার করবো না এটা, না আমার জন্মের আগেকার, না, না? না জন্মের আগেকার। পাথরটা কি কেউ নিয়ে যেতে পারে? না না, নিয়ে যাবে পারবে না, নিয়ে যেতে পারে না? না, না গাড়ি স্টার্ট হবে না। ওরে বাপ রে, আপনাদের জানা মতে কোনো বিপদ টিপদ এই ধরনের মানুষের হয়েছিল কিনা? পাথর এই পাথর সরাতে যে বা পাথর নিয়ে নিয়ে যাওয়ার তুলছিল, গাড়ি স্টার্ট হয়নি, গাড়ি স্টার্ট হয়নি না? না ওরে বাপ রে, পরে নামে তো টের পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আপনারাও কোনোদিন এই পাথরটা নিয়ে যাওয়ার চেষ্টা করেননি? না না। এই যে এই নানি এখানে আছেন, এই নানি আসলে বিস্তারিত উনি বলতে পারেন এই পাথর সম্পর্কে। নানি, আপনার বাসাটা কোথায়? বাসায় যেখানে, এখানে না? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে যে পাথরটা আছে, হ্যাঁ, হ্যাঁ। এই পাথরটা এটা কতদিন থেকে আছে এখানে? এটা আমার বাপ দাদা জন্ম থেকে এটাই এইভাবেই আছে? এইভাবে। আচ্ছা, এই পাথরটা কি কেউ কি নিয়ে যেতে পারে? না বাবা, কেউ নিয়ে যেতে পারে না? পাঞ্জাবি যখন আসছিল, হ্যাঁ, সকল পাঞ্জাবি এই যে এটা উঠেছিল, আচ্ছা, গাড়ি মরমর করে ভেঙে গেছে, গাড়ি ভেঙে গেছে? গাড়ি ভেঙে গেছে, আরে পাথর নিয়ে বাপ রে যেতে বাপ, হ্যাঁ, নিয়ে যেতে পারেনি? পারেনি বাবা। আচ্ছা, এই পাথরটা, এটা এই মাজারটা কার? এটা এটা দরিয়া বুখারি সাহেবের মাজার। দরিয়া বুখারী সাহেবের মাজার। মাজার। ও, উনি কোন জায়গা থেকে আসছিল বাবা এটা আমি বলতে পারবো না। আচ্ছা, এটা এখন আমরা যেখানে জানি হ্যাঁ, জন্ম থেকে এটা আচ্ছা। দরিয়া সাহেব বুখারির মাজার। তাই না? হ্যাঁ। এই পাথর কি কেন্দ্র করে এখানে কি রাত আন্ধারে কিছু অশরীরী কিছু দেখা যায় কি? যায় কিছু দেখা যায় না? না? যায় হ্যাঁ? যায় যায় যায়। যায় কি দেখা যায়। যায় কি? যায় যায় এমন কি একটা সাদা কাপড় পরে, হ্যাঁ, এমন কি সে নামাজ পড়ছে, হুম, হ্যাঁ, হ্যাঁ, নামাজ পড়ে হ্যাঁ। মনে করো তার জায়গা তাই চলে যাচ্ছে। এটা কি মানে জিন কি জিন জাতীয় কি? জিন জাতীয় নয় বাবা। আচ্ছা, এটা উনি 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 আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওরে বাপ রে বাপ, তাহলে এই পাথরের অলৌকিক ক্ষমতা এটা। ক্ষমতা আচ্ছা, এখানে দেখা যায় যে কেউ কি মানা মানসিক করে নাকি করে পাথরে বাবা, এসে? করে হ্যাঁ? করে তাদের কি ভালো হয় সব? ভালো, হ্যাঁ হ্যাঁ, কি? একে সফল হয়ে যায়। তাই? হ্যাঁ, ওরে, এখানে কিভাবে মানা মানসিক করতে হয়? মানামানিস করতে হয়। কিভাবে আপনি সেটা? যদি মনে করেন আমার একটা কোনো একটা বাচ্চা কাচ্চা নাই, আচ্ছা কি আমার সংসারের অভাব, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আপনি এটা এই পাথর ধুয়ে নিয়ে যায় হ্যাঁ খাওয়াবেন, আচ্ছা। আল্লাহর রহমতে হ্যাঁ, শোক মুক্ত, ওরে সর্বনাশ। শোক মুক্ত। এটা কি এই মাঝে মধ্যে কি মানুষ আসে এখানে আসে, এভাবে ইয়ে করে? আসে বাবা, আসে না? আসে। মানুষ কোনোদিন আসা বাদ যায় না বাবা। আচ্ছা, আচ্ছা, প্রতিদিনই কেউ না কেউ আসে। হ্যাঁ। ওই যে ওইগুলা কি দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে? এই যে নাল, ওই যে ছাগল চড়ে আছে, ওটা কি দেখা? ওই লাল লাল ওইগুলো কি কবর? এটা গোরস্থান। এই যে মানুষ ভুল করে বা, আচ্ছা আচ্ছা, এই যে এখানে বান্ধা থেকে গেছে হ্যাঁ, একটা পিরাউলিয়ার জায়গা, আচ্ছা সেটা বাঁধাটা উচিত নয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অন্য ক্ষতি হবেই তো, তাই না? ওর তো এটা ক্ষতি হবে। ক্ষতি হবে, ওরে সর্ব, ও তো কিছু বোঝে না। বুঝে না। ওই দেখেন গাছের সঙ্গে কিন্তু পেঁচ লেগে পেঁচ আছে, তাই লেগে না? আছে, ছাড়া দিত বাবা পেঁচটা, আচ্ছা, আচ্ছা। ছাড়া দিত।
এই যে এই নানি এই মাজারটা সম্পর্কে আমাকে বিস্তারিত কিছু বলতেছেন। এটা একটা এখানে রয়েছে একটা অলৌকিক পাথর। এই পাথরটা নাকি কেউ নিয়ে যেতে পারে না। না বাবা, একবার পাঞ্জাবেরা এসে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। হ্যাঁ, এই যে বাবা, হ্যাঁ এটা যে আছে, হ্যাঁ। এটা ছায়াবাদ, আচ্ছা, এটা ছায়াবাদ। এটা কার কবর? এটা এটাই উনি, এটা ওই মানে- শাহ বুখারী, দরিয়া সাহেব বুখারী, দরিয়া শাহ বুখারীর বুখারীর মাজার। এটাই সেই ওনার কবর। সেনে এটাই কবর। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই যে তার ছায়াবাগুলো আছে, হ্যাঁ। সম্পূর্ণ আচ্ছা। তার ক্ষমান করিচ্ছে, আরে বাপ রে বাপ, বিশেষ ক্ষমতা। হ্যাঁ। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দরিয়া বুখারীর যে মাজার রয়েছে সেই মাজারে। তো এই মাজারকে কেন্দ্র করে এখানে ঘটে অলৌকিক কিছু ঘটনা। এখানে একটা পাথর রয়েছে, তো জনশ্রুতিতে আছে এই পাথরটা নাকি একদিক থেকে মাপে আসলে আর একদিকে সেটা মিলে না। তো এই ধরনের জনশ্রুতি আছে এবং ওই পাথরটা এখানে নাকি মাপাও যায় না। তো আমি সেই পাথরটার কাছে নিয়ে যাচ্ছি, আর এই পাথরটাকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক বিশ্বাস এবং অলৌকিক ক্ষমতা রয়েছে এই পাথরের। একবার নাকি পাঞ্জাবেরা এই পাথরটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেই পাথরটা গাড়িতে উঠানোর পরে সেই গাড়িটাই নাকি ভেঙে যায়। এই যে নানি রয়েছে, মূলত ইনি এই যে মাজারটা রয়েছে এই মাজারটা উনি দেখাশোনা করে। এই নানি আমাকে বিস্তারিত বলতেছে। আর এই যে পিছনে যে কবরটা দেখতেছেন এটাই কিন্তু শাহ দরিয়া বুখারীর যে কবর, এই কবরে কিন্তু উনি শায়িত আছেন। পাথর কেউ নিয়ে যেতে পারে না, 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 কেউই নিয়ে যেতে না, পারে না, না। না, না। নিয়ে গেলেই কি হয়? গেলে গাড়ি স্টার্ট হবে না। গাড়ি স্টার্ট হবে না, বা ওনার হয়তো কোনো ক্ষয়ক্ষতি হয়। হয়তো চাইবে মুখ দিয়ে রক্ত উঠে যায়। রক্ত উঠে মারা যায়। এই যে এটা স্বামী স্ত্রী বাবা, এই যে কবরটা আছে এটা কার? এটা স্বামী স্ত্রী, মানে এনারা দুইজনই ভক্ত আছিল। এনারই সাহাবা ছিল, এনেরই সাবা আছিল, হ্যাঁ। ভক্ত ভক্ত আছিল। ভক্ত। আচ্ছা, এদের জন্য দুটোর এক জায়গাতে। এক জায়গাতে। আর উনি ফের ভক্ত ওনার। ও, বুঝতে পারছি, এই জন্যই দুটা কবর এক জায়গায়। এটা কি বালিশ? হ্যাঁ, আরে আর এটা তার সর্বনাশ। বাচ্চা। এটা বাচ্চা, হ্যাঁ, আর ওই মুড়ে দেখতে, আর এটা হচ্ছে বড়, এটা পাথর। হ্যাঁ। আর ওই পাশে কি আছে? একটা এইরকমই একটা ইয়ে আছে, ওই পাশে আরেকটা বাচ্চা আছে না? বালিশ এটা? বালিশ। আচ্ছা, এই যে পাথরটা দেখতেছেন, এই যে ছোট যে পাথরটা, এটা নাকি বলা হচ্ছে পাথরের বালিশ। আর এইটা হচ্ছে এই পাথরেরই আরেকটা বাচ্চা। আর এই যে দেখেন বড় একটা পাথর, এই পাথর কিন্তু বহু দিন থেকে এইভাবেই পড়ে আছে। এই পাথরটা কেউ নিয়ে যেতে পারেনি। একবার নাকি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মারা গেছে বাচ্চা। সেই মারাই গেছে না? হ্যাঁ, মারা গেছে। এই যে একটা বালিশ দেখেন, এই যে দেখেন ঘাসের মধ্যে কিন্তু এই যে বিশাল একটা যে পাথর, এই পাথরটা কিন্তু পড়ে আছে। এটা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এ বাবা, একজনা নিয়ে গেছিল, নিয়ে আচ্ছা। যাওয়ার সাথে এত বড় একটা শালুক কাপড়াত করে আচ্ছা, একটা এখান থেকে এখানে ওই যে ওখানে পাথর পালা করা আছে না, হ্যাঁ, ওখান থেকে নিয়েছিল। আচ্ছা, নেওয়ার পরে বাড়ির যা মারা গেছে, মারাই গেছে মারা একদম। গেছে। আরে সর্বনাশ, তাহলে তো আপনি অনেক ইতিহাস জানেন এটার। হ্যাঁ বাবা, জন্ম এখানে, জন্ম এখানে না? যেখানে জন্ম এখানে, আপনি জন্ম থেকেই এই পাথরটা এইভাবেই এই দেখতেছেন? পাথরটাই দেখেছি। আমার বাপ দাদা জন্ম থেকে এখানে এখানেই? এখানে। ও, ওইভাবে এই পাথরটা কি, এটা কি আরো ছোট ছিল না এরকমই? না বাবা, এমন ভাবে দেখবেন হ্যাঁ, সময় বাড়তে আছে, আচ্ছা। এমন সময় দেখবেন উনি বেড়ে বেড়াচ্ছে। ওরে সর্বনাশ। আবার আপনি হ্যাঁ, কোনো একটা বিপদে পড়েন, হ্যাঁ, বাবার কাছে আসে, হ্যাঁ, দুধ চিনি হ্যাঁ। দেওয়ার চেষ্টা করেন, আচ্ছা, সাকসেসফুল, সাকসেসফুল, একদম সাকসেসফুল। হ্যাঁ। কিভাবে মানত করার সিস্টেমটা কি? মানুষের দুধ চিনি আচ্ছা, দিয়ে ধুয়েও দিতে পারবেন, আচ্ছা, কিন্তু এখান থেকেও দিতে পারবেন। আপনার যতদূর শক্তি হবে বাবা, আচ্ছা, হ্যাঁ, এই এত দূর পর্যন্ত করে হবে বাচ্চাটার সহকারে, বাচ্চা সহকারে বাচ্চা সহকারে ধুয়ে দিতে হবে। ধুয়ে দিতে হবে। আর তারপরে কি নিয়ম কানুন? নিয়ম কানুন, মাছ গোস্ত হ্যাঁ। খাওয়া হবে না, মাছ গোস্ত খাওয়া যাবে না? দুধ খাওয়া চলবে না। কয় দিন? কয়দিন এটা? এটা পানিটা যদি আপনি 3 দিন খান, আচ্ছা, এই 3 দিনে আপনি মাছ মাংস দুধ খেতে চলবে না, কোনো কিছু খাওয়া যাবে না? না বাবা, আচ্ছা, তাহলে ফলাফল পাবেন না। তাই? হ্যাঁ, তারপরে 3 দিন পর থেকে আবার 3 খাওয়া দিন পর যাবে? থেকে গোসল করে খাবেন, কোনো অসুবিধা হবে না? না। বুঝতে পারছি। কি কি ধরনের মানত করে এখানে মানুষ? এখানে মানত করে, মনে করেন কারো বেদি হলো, হ্যাঁ,
সেও করে গেল, আচ্ছা কারো বাচ্চা কাচ্চা হলো হ্যাঁ। হলো না, হ্যাঁ তারাও মানত করে গেল। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ এমনকি যারা একেবারে মানে মানে নিষ্ঠুর চলতে পারে না, হ্যাঁ তারা মানত করে তারাও মানত করে যাচ্ছে এখানে। যায়। ওরে সর্বনাশ, এটা তো অলৌকিক একটা বিষয় দেখতেছি। ভিউয়ার্স দেখেন এখানে যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে ছোট গোল একটা যে পাথরটা রয়েছে এটাকে বলতেছে এই পাথরের বালিশ। আর এখানে এই যে ছোট যে পাথরটা রয়েছে এটাকে বলতেছে এই পাথরের বাচ্চা। আর এই যে লম্বা যে পাথরটা রয়েছে এটাই হচ্ছে মূলত এখানকার যে মূল যে অলৌকিক পাথর, সেই অলৌকিক পাথর। আবার এই পাশে এসে এখানেও কিন্তু একটা ছোট যে পাথর রয়েছে গোল বালিশ, এটাকেও বলতেছে এনারা হচ্ছে যে এটা একটা বালিশ। তো এই পাথরটা নাকি যুগ যুগ ধরে এখানে পড়ে আছে, এই পাথরটা কেউ নিয়ে যেতে পারে না। তো যারাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছে মুখ দিয়ে নাকি তাদের রক্ত উঠে অনেকে মারা গেছে। আবার যখন পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধর পরবর্তীতে পাঞ্জাবেরা যে রয়েছে পাকিস্তান থেকে পাঞ্জাব, সেই পাঞ্জাবের লোকজন এসে এই গাড়িতে করে এই পাথরটা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারা নাকি ব্যর্থ হয়ে চলে গেছে এখান থেকে। সেই গাড়িটা নাকি ভেঙে গেছিল এই পাথরটা নেওয়ার পরে। তো এই ধরনের অনেক নজির রয়েছে এখানে এই পাথরের। হ্যাঁ, আর এখানে আরও যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এখানে নাকি যে অনেকে এসে দূর দূরান্ত থেকে এখানে মানসিক করে। আচ্ছা, এখানে তো অনেক আরো পাথর রয়েছে না? হ্যাঁ, এগুলো কি পাথর? এগুলো এগুলা পাঞ্জাবি যখন আসলো না, হ্যাঁ, শোন পাঞ্জাবিরা গুলি করে করে হুম, এগুলা ভেঙে দিল, শোন আমরা এখানে এনে ওনারা থুয়ে গেছে। এই পাথরগুলো এখানে এখানে এটা কি থুয়ে গেছে। তাহলে এটা প্রাচীর ছিল না? পাশি প্রাচীর ছিল। পাশি। আচ্ছা, এই যে যে এখানে যে পাথরগুলো দেখতেছেন, দেখেন এই পাথরগুলো কিন্তু দেখেন একটা জায়গায় থামাল দিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের যে প্রাচীরের যে পাথর, এই পাথরগুলো কিন্তু এখানে থেকে কেউ এখন পর্যন্ত নিয়ে যেতে পারে না। না। আর এটা দেখেন একটা গোরস্থান। এই যে এই পাশে দেখেন অনেক সাহাবী ছিল এনার, এই দরিয়া শাহ বুখারী যিনি রয়েছেন এখানে, এনার মাজারটা ওই যে দেখেন ওনার যে বড় যে গোরস্থান, এটা কিন্তু ওনার। আর ওনার যারা সাহাবা ছিলেন তাদের কিন্তু কবরগুলো এখানে দেওয়া হয়েছে, সবগুলো কবরে কিন্তু এইভাবে প্লাস্টার করে দেওয়া হয়েছে। আর এখানে দেখেন এই যে এই প্রাচীর যেগুলো ছিল সেই প্রাচীরের কিন্তু ধ্বংসাবশেষ এইগুলো। আর ওই যে দেখেন ওই পাশে কিন্তু আরো অনেক কবরগুলো দেখতে পাচ্ছি, অনেক সাহাবা ছিল ওনার। আর এটা কি ছিল? এটা দরজা ছিল না? আচ্ছা, এই যে এই পাথরটা দেখেন, এটা কিন্তু একদম একটা দরজা ছিল। এই নানি কিন্তু এই গোরস্থানটা দেখাশোনা করে, উনি মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে, তাই না? করে আসি। আচ্ছা।